আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রতীক সেটি দাঁড়িপাল্লার একটি প্রতীক এখানে বসানো হচ্ছে সলিমগঞ্জ বাজার স্কুল মোড়ে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সলিমগঞ্জ ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মকবুল ভাই এবং উপরে যাকে দেখতে পাচ্ছেন জালাল ভাই প্রচুর পরিশ্রম করতেছে। তো আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি ভোটের মাধ্যমে অবশ্যই ন্যায় এবং নীতির যেই মার্কা দাঁড়িপাল্লা ভোটের মাধ্যমে এবার প্রমাণ করবেন যে বাংলাদেশ মানুষ ন্যায় নীতি ইনসাফের রাষ্ট্র চায়, শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায়, যেখানে অন্যায় কোনো স্থান পাবে না এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হলে দাঁড়িপাল্লার কিন্তু কোনো বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রচুর পরিশ্রম করে যাচ্ছে যাতে করে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত ন্যায় এবং নীতির ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্র আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী প্রচুর পরিশ্রম করছে। আপনারা যদি সর্বাত্মক সহযোগিতা করেন সেক্ষেত্রে কিন্তু এটি বাস্তবায়ন একদমই ধারপ্রান্তে আমরা চলে আসছি ইনশাল্লাহ। জালাল ভাই সাবধানে। সলিমগঞ্জ ইউনিয়নের সেক্রেটারি জালাল ভাই কিন্তু দেখেন আপনারা একদম বিদ্যুতের যে খুঁটির মধ্যে কিন্তু উনি উঠে গেছেন। এটা আসলে অন্য কোনো দলের একজন নেতৃত্ব স্থানীয় লোক দ্বারা কোনো দিনই সম্ভব না। কেন সম্ভব না সেটা আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে এগুলো আসলে আমাদের নিত্য নতুন কাজ, যে কাজগুলো আমরা যারা নেতৃত্ব থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাইকে একই ভাবে কাজ করতে আমরা আগ্রহ বোধ করি। কারণ বাংলাদেশ জামাত ইসলামী চায় যে দেশে ন্যায় এবং নীতির যেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সকলেই কিন্তু সম অধিকার নিয়ে কাজ করে। তো এই দেখেন একজন ইউনিয়ন সেক্রেটারি তিনি কিন্তু এই খুঁটির উপরে উঠে গেছেন। দেখেন পাশাপাশি কিন্তু এখানে শিবিরের ছাত্ররা আছে, আরও কিছু আমাদের যে কর্মী আছে অনেকে আছে এখানে, কিন্তু তারপরেও কিন্তু উনি নিজেই কিন্তু তার কাজগুলো সমাধানের জন্য কিন্তু উনি উপরে উঠে গেছেন। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না ধর্ষণ, চাঁদাবাজি। এমন একটি রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই ইসলামের কোনো বিকল্প নেই। ইতিপূর্বে আমরা যতগুলো সরকার প্রধান দেখেছি কোনো সরকার প্রধানই কিন্তু আমাদেরকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, ধর্ষণমুক্ত রাষ্ট্র কিন্তু আমাদেরকে উপহার দিতে পারেনি। তাই ন্যায় নীতি এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা ছাড়া দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, ধর্ষণমুক্ত দেশ গড়া কোনোভাবেই কিন্তু সম্ভব না। সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং ভোটের মাধ্যমে এই দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।